অনেক বছর ধরে আমরা এক ধরনের রাজনীতির চেহারা দেখেছি। এটিকে আসলে সংস্কার করার পরে একেবারে নতুনভাবে আমরা পাবো কিনা, এর ইতিবাচক কোনো ফলাফল পাবো কিনা, এটা আদৌ সম্ভব কিনা? আপনি একজন রাজনীতিবিদ, আপনার কি মনে হয়? দেখুন, একটা হচ্ছে যে আমাদের এখন যে সরকার, তারা অনেকগুলো সংস্কারের কাজ তারা শুরু করার কথা, সেটাকে আমি আর একদিকে রাখলাম। একটা বড় বিষয় হচ্ছে আপনি যে আলোচনাটা করলেন যে রাজনীতিতে সংস্কারের বিষয়, এর প্রয়োজনীয়তা বা অন্য কিছু। আমাকে যদি বলেন, প্রথম মন্তব্য হলো একটু ফিরে আসি। এইবারের ছাত্রদের যে ব্যাপক গণজাগরণের মধ্য দিয়ে, গণবিক্ষোভের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান হলো, সেটা অভূতপূর্ব। কারণ আমরা কিন্তু এই আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করছি, দল জোট তার মতো করছে, কিন্তু আমরা তাকে উচ্ছেদ করতে পারিনি। এইবারের এই ছাত্ররা যেভাবে লড়াইতে নামলো, আমরাও তার সাথে ছিলাম। সেই লড়াইতে যাওয়ার পরে শেষটা দাঁড়ালোটা কি? তারা এমন ঘটনা ঘটাতে পারলো, আমি একটাই যদি সিমটম নেই, ওই পুলিশই বলছে পরে দেখলাম যে স্যার গুলি করি যেটাকে, ওইটা যায় আর অন্যরা যায় না। তার মানে তারা ভয়কে জয় করলো, শুধু না, জীবন দিয়ে জয় করার জন্যে নিজেকে উজাড় করে দিল। এই একটা। আমরা 69-এর গণ অভ্যুত্থান আমি বইতে পড়েছি, ছোট ছিলাম বলতে পারবো না, মুক্তিযুদ্ধ সেই অর্থে ছোট দেখেছি, কিন্তু 90-এর গণ অভ্যুত্থান 80-র দশক থেকে আমরাই তো এইটা কর্মী হিসাবে গড়ে তোলার কাজটা করেছি। কিন্তু দেখবেন যে এইবারের যে পরিমাণ মানুষের মধ্যে এটা সাড়া পড়েছে, অতীতে কিন্তু ঘটে নাই। হ্যাঁ, 69-এর গণ অভ্যুত্থান অন্য সময় শ্রমিক, কৃষক, অন্যদের আগে থেকে তার নিয়ম নীতি নিয়ে পার্টিসিপেশন ছিল, এটা হয়তো অন্যভাবে ছিল, সেটা অন্য আলোচনা। তাহলে আমি এই কথাটা এই জন্য বললাম, তাহলে অ্যাজ এ রাজনৈতিক কর্মী হিসাবে আমি তো মনে করি অবশ্যই যে রাজনীতিটা আমরা করছি, সেইখানে আমাদের এইখানে একটা পার্ট নিতে হবে, পার্ট নিয়ে আমার কাজটা করতে হবে। সেই পার্টটা আরেকটু কেন, আরেকটা যুক্তি খালি বলি, যে আমাদের এই যে প্রজন্মের কথা বলছি, তাদের সংখ্যা তো এখন অনেক বাংলাদেশে, তারা তো ভোটার, এবং তারা আগামী দিনে তারাই বাংলাদেশকে অগ্রসর করার জায়গায় যাবে। তাই রাজনীতিটা যদি আমি মনে করি দেশ এবং মানুষের স্বার্থে, তাহলে এদের এই জিনিসগুলো বুঝেই আমার নীতিটা ঠিক রেখে কিভাবে আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করবো ঠিক করতে হবে। তাহলে সেইটা করতে গেলে আমি যে কাজগুলো করছি, অবশ্যই আমার তো কতগুলো সংস্কারের জায়গা আসতেই হবে। এই এবার ছোট ছোট করে 2-3টা ফার্স্ট পার্টি বলি। একটা ধরেন তাহলে দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, যেমন আমরা তো নীতির জায়গায় ছাড় দেবো না, কিন্তু আমার আশুকরণীয়, অন্য করণীয়, আমার অ্যাপ্রোচের ধারা কী করবো, সেটাকে আমাকে পাল্টায় ফেলতে হবে। ধরুন একেবারে আরও যদি বলি, যে ঘটনার পরে আমাদের এলাকায় খুব সাধারণ মানুষ টানুষ, যেদিন আমরা উপদেষ্টার সাথে দেখা করে আসলাম, তাই জিজ্ঞেস করতেছে গেছিলেন নাকি এরকম, মানে এখন তো টেলিভিশন, যে হ্যাঁ, তবে ভালো হয়েছে। তাই বললাম ভালো হয়েছে কি, মানে একটা খুব সাধারণ মানুষের ভাষা। তো ওই সবাই মিলে জিলে একটা করলেই ভালো হয়, মানুষের চিন্তা দেখেন, মানে সে অত চিন্তা করে না, যে ঝামেলা টামেলা সে চায় না, ভালো হয়েছে ওই অর্থে। দেখতেছে অন্যরা সবাই আছে একদল ছাড়া, তো সবাই মিলেমিশে করলে ভালো হয়। তাহলে মানুষ তো এই যে চাইতেছে, সেইটাকে আমাকে চিন্তা রাখতে হবে, এই একটা। তাহলে সেই জায়গায় আমার অ্যাপ্রোচ আর বাড়ানো না। এবার হচ্ছে দল পরিচালনা। আমি বাইরে গণতন্ত্রের কথা বলবো, অধিকারের কথা বলবো, তাহলে এক দল পরিচালনায় তো আমার গণতন্ত্র থাকতেই হবে। সেক্ষেত্রে ছোট্ট 3টে ইন্ডিকেটর। একটা হচ্ছে, কিছুটা সবাই বলছেন যে আমি যে নীতি গ্রহণ করব, সেইটা যাতে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে গ্রহণ করতে পারি, যে আমার কর্মসূচি কী হবে। 2, আমার লিডারশিপ ইলেক্টেড হবে, ব্যক্তি, দল, পরিবারতন্ত্র, গোষ্ঠীতন্ত্র এই জায়গাটা থাকবে না, ভেঙে দিতে হবে। আর একটা হচ্ছে আর্থিক স্বচ্ছতা থাকতে হবে। তাহলে আপনি মিনিমাম, তাহলে দল পরিচালনা, এই গণতন্ত্র, এটা যদি বাদ দেন, এ কিন্তু কোশ্চেন করবে। কারণ এ কথা আমি মানি না মানি, এই মানে মুক্তিযুদ্ধের পরে যারাই শাসক গোষ্ঠী ছিল, নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা ফেল করেছে বলেই তো আজকে এই ধরনের শক্তি, আজকে তাদের উত্থান ঘটলো। এটা করতেই হবে, চিন্তা করতে হবে। তাহলে সেই গণতন্ত্রের জায়গায় করতে হবে। শেষ পয়েন্টটা যেটা আমি প্রথমে যেটা বললাম, যে এই যে প্রজন্মের কথা, সেই জায়গায় আরেকটা কাজ করতে হবে, যেটা যদি বলেন আমার ধারণা আর একটু রিভিজিট করতে একটু সময় লাগতে পারে। সেটা কি, এই যে একটু আগে আমি প্রথমে যেটা শুরু করলাম, আমরা তো চোখের সামনে দেখলাম ঘটনা বলি, এইভাবে ঘটেছে, কিন্তু ঘটনার পেছনে তো আরেক ঘটনা থাকে। সেই ঘটনার পেছনে কি কি ছিল, সেটা কিন্তু প্রকৃত তথ্য খুঁজে বের করতে হবে, তারপরে মূল্যায়নের জায়গায় আসতে হবে। আমি এক্ষেত্রে একটা ইন্ডিকেটর দিই। ধরুন এই যে কিশোর এবং তরুণরা, আমার কাছে একটা ছোট্ট অবজারভেশন মনে হলো, যে তারা মনে করছে আমি যদি আজকে এই কোনো মিছিলে না যাই, তাহলে আমি যেন সমাজচ্যুত হয়ে গেলাম। মানে আমি ছোট্ট শব্দ বললাম, আমি জীবনের ভয়কে উপেক্ষা করে এই দাবি আদায় করতে পারবো না, তাহলে আমি কেন আসি? তারপরে উনি যখন পাখির মতো গুলি করে মারল, তখন সে বলল আর অল্টারনেট নাই, তুমি বিদায় হও।
তারা তো প্রথমে ছিল না। তাহলে এই যে পরিবর্তনটা তারা করলো এবং কর্মসূচিটা আনার ক্ষেত্রে তারা তাদের ল্যাঙ্গুয়েজ 6 তারিখে এটা লাস্ট 5 তারিখে যেখানে নিয়ে আসলো এবং তাদের যে নেটওয়ার্ক, আমি তো পরে দেখলাম যখন অফলাইন হলো ওই বুদ্ধি তো অন্তপক্ষে আমার নাই, আমার দলেরও এখন করতে পারিনি, আমি তথ্য দেখলাম 60,000 অফলাইনে নাকি তারা যোগাযোগ করতে পারে। তাহলে এই যে তাদের যে অভূতপূর্ব জায়গা তা আমরা চোখের সামনে দেখছি, কিন্তু নেপথ্যে কী ছিল সেটা আমাদের একটু রিভিজিট করে সামগ্রিক মূল্যায়ন করে আমি তো মনে করি অবশ্যই যেটা আমরা রাষ্ট্রের যে অর্গানগুলো সংস্কার অন্য যে কাজ হবে সেক্ষেত্রে যে রাজনৈতিক অন্যরা কি করবে জানি না, আমরাও তো একটু রিভিজিট করে আমাদের পুরো কর্মকাণ্ডকে অগ্রসর করতে চাই। এইটাই হচ্ছে আমাদের মূল চিন্তা।